এই যে আপনি বলেছিলেন, আমি নিজে সেই সংবাদ সম্মেলনটা কভার করেছি, যে আপনি বলেছেন ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করার কারণে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিকভাবে একটা সম্ভাবনার দ্বার খুলে গেল, একটি ঐতিহাসিক সুযোগ বাংলাদেশের জন্য আসলো। সেই সুযোগ কাজে লাগানো শুরু করেছেন কিনা, আমাদের থার্ড টার্মিনাল চালুর খবর কি, আর চট্টগ্রাম বন্দরে যে এই যে বিদেশি অপারেটর নিয়োগ সেটিও কি এর অংশ কিনা, অন্যান্য বিমানবন্দরগুলোর খবর কি আসলে? জি, ধন্যবাদ। দেখুন, আমি এটা একদমই অস্বীকার করছি না যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ইমিডিয়েটলি একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। সেই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে। সেই চ্যালেঞ্জটার সলিউশন আমাদের হাতে কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের নিজেদের পোর্টগুলোকে আমাদেরকে একটা স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে নিয়ে যেতে হবে বা আরও আধুনিকায়নের দিকে যেতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে, যাতে আমরা কোনো না কোনোভাবে তাদের সাথে কম্পিট করতে পারি। আপনার মনে আছে কিনা, আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম যে ঢাকা থেকে একটা ট্রান্সশিপমেন্ট বা একটা কন্টেইনার, সেটা ঢাকা থেকে দিল্লি পর্যন্ত ট্রাকে করে গিয়ে তারপর বিমানে করে ইউরোপ যাচ্ছে, আর ঢাকা থেকে ডাইরেক্ট বিমানে করে ইউরোপ যাচ্ছে। এই দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে যেই প্রাইসিং হচ্ছে এবং সেটার সাথে যেই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে সেটা মিসম্যাচ হয়ে যাচ্ছে, এবং কারণে লোকজন দিল্লিটা প্রেফার করছিলেন। তো এখন ওটা বন্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ যে কীভাবে আমরা ইকুয়ালি কম্পিটিটিভ হতে পারি ওনাদের সাথে, এবং সেটা শুধু ঢাকার ক্ষেত্রে করা হয়েছে। আমার কাছে মনে হয় যে থার্ড টার্মিনাল চালু হয়ে গেলে, যেটা আমাদের যতদূর জানা আছে, আমার এখন পর্যন্ত বশির ভাই অনেক চেষ্টা করছেন যে আমাদের এই ডিসেম্বর নাগাদ আমরা অ্যাটলিস্ট কিছু অংশ খুলে দিতে পারি কিনা। থার্ড টার্মিনাল যে কার্গো ফ্যাসিলিটিটা আছে সেটার ক্যাপাসিটি আমাদের এক্সিস্টিং টার্মিনাল আছে অনেক গুণ বেশি, কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে, আমি যতদূর জানি যে শুধুমাত্র আমাদের ঢাকাতেই প্রায় 100 গুণ 100% জাম্প হয়েছে ইন কার্গো ক্যাপাসিটি, কার্গো ডিমান্ড। তো যখন থার্ড টার্মিনালটা চালু হয়ে যাবে, ওটা আমার ধারণা খুব দ্রুতই থার্ড টার্মিনাল ক্যাপাসিটিও আমরা ফুলফিল করে ফেলবো আগামী 2-4 বছরের মধ্যে। সো আমরা থার্ড টার্মিনাল যেই ভিশন নিয়ে করেছিলাম সেই ভিশনটাও খুব তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে। তখন আমাদের কী করতে হবে, আমাদেরকে আরও এক্সট্রা আরেকটা ধাপ যেতে হবে। তো আমি আশা করছি এই জন্য যে শুধুমাত্র ঢাকায় বদ্ধ না থেকে আমরা যদি আরও 2-4টা এয়ারপোর্ট এবং 2-4টা পোর্টকে অ্যাক্টিভেট করতে পারি। অফকোর্স চিটাগং পোর্ট ইজ পার্ট অফ দ্যাট ইকুয়েশন, বাট অ্যাট দ্য সেম টাইম চট্টগ্রামে যে বিমানবন্দর আছে আমাদের, সেটাকে কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল কার্গো স্ট্যান্ডার্ডে এখন নিতে পারিনি, কিন্তু আমাদের ওটা কনসিডার করা উচিত। সিলেটে যে বিমানবন্দরটা আছে, অবশ্যই আমাদের দেখা উচিত যে এগুলাকেও অ্যাক্টিভেট করে। ঢাকা তো খুবই এক্সপেন্সিভ প্রপার্টি, একটাই রানওয়ে এবং সেটাই আমাদের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এটাকেই যদি আমি শুধু কার্গোর জন্য ব্যবহার করি, ওয়াই নট আ সেকেন্ডারি রানওয়ে, আর সেকেন্ডারি এয়ারপোর্ট যেটা কার্গোতেই স্পেশালাইজড হবে এবং সেখানেই সব কার্গোগুলো মুভ করবে। টোটাল প্রোডাকশনের প্রায় 30% বেশি চট্টগ্রাম বিভাগে হয় বাংলাদেশে, কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর কোনো কারণে ঢাকা বিমানবন্দরের সাথে কম্পিট করছে না। ক্লিয়ারলি দেয়ার আর অপরচুনিটিস। সেজন্য আমি মনে করি যে ট্রান্সশিপমেন্টের ধাক্কাটা হয়তো আমাদের জন্য একটা পজিটিভ আউটকাম দিবে।